মানুষ সৃষ্টির সেরা জীব, তবে মানুষের সকল কাজই কিন্তু সেরা হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছে যারা পৃথিবীকে আলোকময় করেছে। আবার এমন কিছু ব্যক্তির আবির্ভাব পৃথিবীতে ঘটেছে যাদের কাজ ও কর্ম দ্বারা পৃথিবী কলঙ্কিত হয়েছে। তবে সুখের সাথে একথা বলা যায় যে তাদের সংখ্যা খুব বেশি নয়। যে সকল ব্যক্তির কর্মে মানবতা কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে পুরুষ যেমন আছে তেমনি আছে নারী। আর তেমনই একজন নারী হচ্ছেন ইলস কোচ। এই নারী এতটাই জঘন্য ছিলেন যে তাকে সম্বোধন করা হয় বুখেনওয়াল্ডের ডাইনি হিসাবে। ইলস কোচ ছিল জঘন্যতম একজন খুনি মহিলা। সে কারাগারে বন্দীদের হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করত। ইলস কোচ 1906 সালের 22 সেপ্টেম্বর তারিখে জার্মানির ডেরেসডেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল কারখানার একজন কর্মচারী। তিনি শৈশবে একজন সদা হাস্যোজ্জ্বল বালিকা ছিলেন। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে 1932 সালে তিনি নাজি পার্টিতে যোগদান করেন। কোচের স্বামীর নাম ছিল কার্ল ওট্টো, যিনি পেশায় ছিলেন একজন কারারক্ষী। কোচ নিজেও ছিলেন ক্যাম্পের একজন সুপারভাইজার। 1936 সালে বার্লিনে তিনি এক ক্যাম্পের সুপারভাইজার ও নিরাপত্তারক্ষী হিসাবে যোগদান করেন। 1937 সালে তিনি কার্ল ওট্টোকে বিবাহ করেন। 1940 সালে কোচ একটি ইনডোর ক্রীড়া কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই সময় পর্যন্তই কোচের ভালো সময় এবং এর পরের গল্পগুলো শুধুই অন্ধকার জগতের। কোচ যখন ক্যাম্পের সুপারভাইজার ছিল তখন সে এক হৃদয় বিদারক ও নির্মম খেলায় মেতে ওঠে। কোচের দায়িত্বে থাকা ক্যাম্পে যখন কোনো নতুন বন্দী আনা হতো তখন সে সেই বন্দীগুলোকে সুন্দরভাবে পরখ করত এবং দেখে রাখত। কোচ সকল বন্দীদের দেখে যে সকল বন্দীদের শরীরে ট্যাটু অঙ্কিত থাকত এবং যাদের গায়ের রং ভালো তাদেরকে আলাদা করে রাখত। এরপর একসময় কোচ মেতে উঠত পৈশাচিক নেশায়। তার দেখা যে সকল বন্দীদের শরীরে ট্যাটু ছিল তাদেরকে সে নির্মমভাবে হত্যা করত এবং তাদের চামড়াসমূহ তাদের গা থেকে ছাড়িয়ে নিত। তারপর এই বর্ণিল চামড়াগুলো তার কাছে সংরক্ষণ করত। এছাড়াও সে যে সকল বন্দীদের চামড়া সুন্দর তাদেরও সে হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে সংরক্ষণ করত। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কাভার, সাইড ল্যাম্প, বালিশের কাভার সহ অন্যান্য জিনিস তৈরি করা। সেই সকল বন্দীদের শরীরের চামড়া দিয়ে বালিশের কাভার, বিছানার চাদর, টেবিলের কাপড়, কুশন কাভার ইত্যাদি তৈরি করেছিল। কোচ নিজে ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে থাকা এবং তার স্বামীও একই ক্যাম্পে দায়িত্বে থাকায় সেই জঘন্য কাজগুলো সহজেই করতে পেরেছিল। দীর্ঘদিন এভাবে নির্মমতার পর কুখ্যাত এই মহিলাকে গ্রেফতার করা হয় 1943 সালের 24 অগস্ট। কিন্তু তার এই নির্মম হত্যাযজ্ঞের কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। ফলে সঠিক প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পায় কোচ। কিন্তু তার স্বামী দোষী বিবেচিত হন এবং তাকে কারাদণ্ড দেয়া হয়। জেল থেকে বেরিয়ে কোচ চলে যায় লুদভিগবার্গ শহরে। সেখানে বসবাস করার সময় আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে 1945 সালের 30 জুন। পুনরায় গ্রেফতার হবার পর আবার বিচারের মুখোমুখি করা হয় কোচকে। দ্বিতীয়বার বিচারের সময় প্রকাশিত হতে থাকে তার নানান কুকীর্তির কথা। তিনি স্বীকার করেন তার নানান লোমহর্ষক কাহিনীর কথা। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে মানুষের চামড়া দিয়ে তৈরি তার বিভিন্ন প্রকারের জিনিসসমূহ। বিচারে কোচ দোষী বিবেচিত হওয়ায় 1947 সালের 30 জুন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। কিন্তু নিজের প্রতি অভিমান ও জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে জেলে থাকা অবস্থায় 1947